বিজেপি মানেই হচ্ছে অসভ্যতা এবং বর্বরতার চূড়ান্ত একটা পর্যায়। সংবিধানের শপথ নিয়ে সংবিধান ভঙ্গ করা হচ্ছে, সংবিধানের প্রত্যেকটা ধারাকে ভঙ্গ করে এরা কাজ করে। এরা কিভাবে 5 বছর অবধি যাবে এটা মানুষই ভেবে পাচ্ছে না। ওই তো আরবে যখন ব্যবসা করতে যায় নরেন্দ্র মোদী গিয়ে আরবের রাজার পায়ে পড়ে যায়। তিনি কি মুসলমান নন না? তিনিও তো মুসলমান। তার মানে মুসলমান পয়সা থাকলে তার পা চাটতে ওনার অসুবিধা নেই। ধর্মটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ধান্দাটা। ধর্মের নাম দিয়ে ওনারা ধান্দাবাজি করে চলেছে। কাশীপুরের জ্যোতিনগর কলোনিতে দেখা যাচ্ছে যে বেশ অনেক দিন ধরে 10 দিনের উপরে সেখানে জল নেই এবং দেখা যাচ্ছে যে সেই এলাকার যিনি বিধায়ক রিতেশ তিওয়ারি তিনি রীতিমতো মন্তব্য করেছেন যে মুসলমানরা তাকে ভোট দেয়নি, তিনি মুসলমানদের কোনো উপকার করবেন না। কিভাবে দেখছেন এই ধরনের মন্তব্য? সংসদীয় কোনো পদে থেকে কোনো ব্যক্তি এই ধরনের কথাবার্তা বলতে পারেন না। এখন সমস্যাটা হচ্ছে যে আমরা কাদের নিয়ে আলোচনা করছি। দলটার নাম বিজেপি। বিজেপি মানেই হচ্ছে অসভ্যতা এবং বর্বরতার চূড়ান্ত একটা পর্যায়, তারই নাম বিজেপি। মুশকিলটা হচ্ছে এই যে এরা নিজেরা জানেনও না সংবিধানে কি লেখা আছে, কিভাবে আমাদের দেশ তৈরি হয়েছিল। এরা যা খুশি তাই করে বেড়ায়, বলে বেড়ায়। উদ্দেশ্য একটাই, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, মানুষের সাথে মানুষের সমস্যা তৈরি করে, ঝামেলা লাগিয়ে মানুষের সমস্যা থেকে কিছু আর্থিক সুবিধা বার করে নিয়ে আসা, এইগুলো থাকে এদের উদ্দেশ্য। এখানে যেটা একটা রাজনৈতিক সুবিধা তৈরি করার মানে রাজনৈতিক মানে বিষয় তৈরি করার জন্য একটা ধর্মীয় মতবাদকে মানে ভাবাবেগকে আঘাত করা বা সুরসুরি দেওয়া, এই কাজটা করার জন্য এই প্রায় 10,000 মানুষ এখানে বসবাস করেন, এই জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে। সেই জায়গা থেকেই এই ঘটনা ঘটানো হচ্ছে। এটা সম্পূর্ণ অসাংবিধানিক একটা বেআইনি কাজ। সংবিধানের শপথ নিয়ে সংবিধান ভঙ্গ করা হচ্ছে, সংবিধানের প্রত্যেকটা ধারাকে ভঙ্গ করে এরা কাজ করে। এরা করছে এইভাবেই। আপনারা যেখানেই দেখবেন এই 3 মাস 90 দিন না 3 মাস 10 দিন কভার করলো বোধহয়, কালকে না পরশু দিন কমপ্লিট হলো 100 দিন। সেই 100 দিনে মানুষের, সাধারণ মানুষ মানে একেবারে নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। মানে মানে কত মানুষ যে কতভাবে আঘাতপ্রাপ্ত হলেন এদের এই সরকার গঠনের পর থেকে, মানে তার আর কোনো সীমা পরিসীমা নেই। এরা কিভাবে 5 বছর অবধি যাবে এটা মানুষই ভেবে পাচ্ছে না যে এত খারাপও হতে পারে। আমরা বলতাম, আমরা যারা বামপন্থীরা আমরা সব দিনই বলে এসেছি যে বিজেপি মানেই অসভ্য এবং বর্বর। এটা চিরকাল বলে এসেছি। সেই যবে বাবরি মসজিদ ভেঙেছিল তার প্রথম প্রতিক্রিয়া ছিল তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিজেপি সম্পর্কে, মানে বিজেপি বলেননি, ওই আপনি কি বলতে চান, তো উনি দুটো শব্দই বলেছিলেন। আজও অবধি 30 বছর পার করে, 40 বছর পার করে আজও অবধি এই দুটো শব্দের বাইরে আর কোনো মানে সুটেবল কোনো শব্দ পাওয়া গেল না, কোনো কোনো অভিধানেই পাওয়া গেল না। তাই আবারও ব্যবহার করতে হচ্ছে অসভ্য এবং বর্বর। তাহলে এই যে এতদিন ধরে জল নেই কাশীপুরের সেই অঞ্চলে, সেই তাদের এখন কি অবস্থা হবে? দেখুন, ওনারা, আমি শুনেছিলাম ওনারা মামলা টামলা করেছেন, আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালত এবার বাকিটা দেখবেন। এর বাইরে তো এখন সাবজুডিস ম্যাটারে কিছু বলা উচিত না। শুধুমাত্র ধর্মে মুসলমান বলে এই ধরনের বিদ্বেষ? না, আমার দেশে ধর্মে মুসলমান বলে অন্য কোথাও গিয়ে দেখুন। ওই তো আরবে যখন ব্যবসা করতে যায় নরেন্দ্র মোদী গিয়ে আরবের রাজার পায়ে পড়ে যায়। তিনি কি মুসলমান নন নাকি? তিনিও তো মুসলমান। তার মানে মুসলমান পয়সা থাকলে তার পা চাটতে ওনার অসুবিধা নেই, তাই না? আবার খ্রিস্টান গ্রাহাম স্টেনকে ওনারই এক ভাই মেরেছিল, মার্ডার করেছিল, গাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে তার বাচ্চা কাচ্চা সহ পুড়িয়ে মেরেছিল, যে কথাটা শুনলে আজও অবধি আমাদের মানে রক্ত গরম হয়ে যায়। সেই নরেন্দ্র মোদী ট্রাম্পের পেছনে যে মানে সোকল ল্যাল করে ঘুরে বেড়াচ্ছেন। ট্রাম্প কি খ্রিস্টান নন? তাহলে খ্রিস্টানের লাথি খেতেও তো ওনার কোনো আপত্তি নেই যদি সে ট্রাম্প হয়, তাই না? তাহলে ধর্মটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ধান্দাটা। ধর্মের নাম দিয়ে ওনারা ধান্দাবাজি করে চলেছেন, এইটা বলছে।
বাঁকুড়ার ইন্দাসে দেখা গেল এক যুবক সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের যে বেহাল অবস্থা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো এবং সেই পোস্ট করার পরেই তার বাবাকে পিটিয়ে মারা হলো। তবে কি প্রতিবাদ করলেই এবার মৃত্যু হবে এরকম? হ্যাঁ, অসভ্য এবং বর্বরেরা এইভাবেই কাজকর্ম করে। তারই আরেকটা প্রতিচ্ছবি আমরা দেখলাম যে এই ইন্দাসে এই ছেলেটিকে এইভাবে মানে ছেলেটিকেই মারতে যাওয়া হয়েছিল, বাবা বাঁচাতে এসেছিল বলে বাবা মারা গেল। এই গতকালকেই আমি বলছিলাম, মানে মোদি তো মোদি, ওনার দলে এমন কেউ ব্যক্তি আছে কি এই কথাটা বুঝবে যে ছেলেটি ক্ষতিপূরণ রিফিউজ করে, প্রত্যাখ্যান করে বলল আমার একটা বিশ্বমানের স্কুলের দরকার। এই যে কত বড় চাওয়া, এবং এই চাওয়াটা চাইতে পারার জন্য কত বড় মাপের হৃদয় থাকা দরকার একজন মানুষের, এর মর্ম এই অসভ্য বর্বরেরা কোনোদিনও বুঝবে না। আর কি বলবেন আপনি, এদের কিছুই বলার নেই। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন করব। মঞ্চ থেকে হিন্দুত্ববাদী যুবক তারা বলছেন যে এই দেশে তারা কোনোভাবেই মুসলমানদের সাথে থাকবেন না, তাদের সাথে তারা তো বাংলা। ওনার যে দেশে যাওয়ার ইচ্ছে আছে উনি চলে যান না। এই দেশে আমরা মুসলমান হিন্দু সবাই একসাথে থাকবো। ওনার ইচ্ছা নেই, উনি চলে যাবেন। উনি কোথায় যাবেন ওনাদের তো আমি কালকেই বলছিলাম, মানে খুঁজলে বোধহয় ল্যাজটাও পাওয়া যেতে পারে, এখনো খসেনি। হ্যাঁ, ডারউইনের থিওরি এগুলো তো ওনাদের জানাও নেই, মানে বললে বুঝতেও পারবেন না ওনারা। মুশকিলটা হচ্ছে এইখানেই। ওনার যে দেশে যাওয়ার ইচ্ছে হয় যাক, আমরা কোথাও যাচ্ছি না। আমরা সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত মানুষ, এই দেশে জন্মেছি, এই দেশেই থাকবো। এই দেশে আমাদের যে সংবিধান আমরা তৈরি করেছি সেই সংবিধান নিয়ে তারই প্র্যাকটিস করে থাকবোই থাকবো। বাংলাদেশে পাঠাবে মুসলমান। পারলে পাঠিয়ে দেখাক, অনেক ক্ষমতা তো। এখানে অ্যাসেম্বলিতে ওনারা, ওখানে পার্লামেন্টে ওনারা। পার্লামেন্টেই তো আসেন না, ভয়ে আসেন না। কাদের ভয়ে? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভয়ে। তাদের তাদের গুলি মারে, তাদের ইলেকট্রিক রড দিয়ে আঘাত করে। ওদের বাড়িতে তো ছেলে মেয়ে নেই। ওদের বাড়ির ছেলে মেয়ে, তাদের গল্প তো শুনেছেন, নীতিন গডকরির গল্প শুনেছেন তো। তার টেলিফোনের বিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়। তাহলে কি বলবেন আপনি এদের? এসব এক একটা রত্ন, যাকে নিয়ে শুরু করবেন উপন্যাস মহাভারত লেখা হয়ে যাবে। সব এক একটি এমন যন্ত্র, এদের নিয়ে আর কি বলবেন?